পুলিশ ফাইল। আরে এই বিভাস, কি ব্যাপার? কি তোমার তো আজকাল দেখাই পাওয়া যায় না। আর বলো না দাদা, সুজাতা চলে যাওয়ার পরে বাচ্চা দুটোকে নিয়ে একদম জেরবার হয়ে যাচ্ছি। কেন, কি হলো? বাড়িতে মা না থাকলে যা হয়, আমি কারখানার কাজ করব না বাড়ির কাজকর্ম বাচ্চাদের সামলাবো। হ্যাঁ, তাও ঠিক। আর সুজাতাটা যে এত অল্প বয়সে। আর সবই আমার কপাল দাদা। যাকে বলছি, আজকে কি কারখানা ছুটি নাকি? আরে না না, আমি ওদের খাবারটা পৌঁছে দিয়ে আবার কারখানায় ফিরবো। আসলে রোজ রোজ এত রান্না কে করবে বলো তো, আর সকালবেলা এত সময়ই বা কোথায়। তাই আমি সকালের খাবারটা কিনে দিয়ে ওদের পৌঁছে দিয়ে আসি, ওরা দুই ভাই বোন স্কুল থেকে ফিরে খেয়ে নেয়। রাতে অবশ্য রোজই রান্না বসাই। একটা কথা বলবো? হ্যাঁ বলো না। বলছি যে তুমি আর একটা বিয়ে করে নাও না। না গো দাদা, বাপ বেটা বেটি নিয়ে ঝামেলায় থাকলেও, সমস্যায় থাকলেও অশান্তি বা ঝঞ্ঝাট নেই। সাত করে ঝামেলা কেন ডেকে আনা বলো? না, আসি, ওদের খাবারটা পৌঁছে দিয়ে আবার কারখানায় ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, সাবধানে যেও। হ্যাঁ, যাও। কিসের আতঙ্কে ফুলের মতো নিষ্পাপ, হাসি খুশি, প্রাণবন্ত একটি শিশু এইভাবে ঘরের কোণে ভয়ে আতঙ্কে লুকিয়ে বসেছিল? কেন শারীরিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল সে? কি ঘটেছিল এই বাচ্চা মেয়েটির সঙ্গে? মন দিয়ে দেখুন আমাদের আজকের সত্য ঘটনার এই পর্বটি, কারণ আজ বিশেষভাবে আমাদের পুলিশ পালসের পক্ষ থেকে আপনাদের অভিভাবকদের কিছু বলার আছে। বল, ইমো কি হয়েছে? এরকম করছিস কেন? আমাকে মেরেছে। তোকে মেরেছে? কে মেরেছে? দাদা, ও খুব বাজে লোক, ও আমাকে মেরেছে। তোকে মেরেছে? কে বাজে লোক মেরেছে? এই বোন, আমাকে বল। রাজু, কি হয়েছে রে বাবা? তিন্নি কাঁদছে কেন? ও বাবা, দেখো না, আমি স্কুল
স্কুল থেকে এসে দেখি বসে বসে কাঁদছে। আর আমি যখন জিজ্ঞাসা করলাম খালি বলছে ও খুব বাজে, আমাকে মেরেছে। মেরেছে মানে? কই দেখি দেখি, কি হয়েছে মা? তিন্নি, কি হয়েছে মা? কি হয়েছে? হ্যাঁ তিন্নি, তিন্নি মা, ওর রক্ত কেন আসছে? হ্যাঁ এই রক্ত কেন? তোর কি হয়েছে? বাবা বাড়ি ফেরার পর মেয়েটি বাবাকে সব জানায়। তখন ওর বাবা গিয়ে চণ্ডীতলা থানায় অভিযোগ করে। আচ্ছা বিভাসবাবু, আপনার মেয়ে এখন কোথায়? বাড়িতে স্যার, ও আর আমার ছেলে একসঙ্গে আছে। আপনার স্ত্রী? আমার স্ত্রী মারা গেছে ম্যাডাম। আপনার মেয়েকে ইমিডিয়েট হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে চেক আপের জন্য। মিস মিত্রা, ইয়েস স্যার। আপনি এক্ষুনি বিভাসবাবুকে নিয়ে ওনার বাড়িতে যাবেন, গিয়ে ওনার মেয়েকে ইমিডিয়েট হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবেন। আর বিভাসবাবু, আপনি ওই ছেলেটার কোনো ডিটেলস জানেন? হ্যাঁ স্যার, আমাদের পাড়াতেই ভাড়া থাকে। ওকে, চলুন আপনার সঙ্গে আমিও যাব। প্রথমে আপনার বাড়িতে যাব, গিয়ে আপনার মেয়েকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে তারপর ছেলেটির বাড়ি যাব, ঠিক আছে? বলছি দত্তবাবু, আপনি ইমিডিয়েট ফোর্স রেডি করুন, একটা অপারেশন আছে। ওকে স্যার। স্যার দেখবেন ওই নরক পিশাচটা যেন কোনো মতে ছাড়া না পায়, ওর যেন কঠিন শাস্তি হয়। অবশ্যই বিভাসবাবু, আমার বাড়িতেও একটা 8 বছরের মেয়ে আছে। আপনার কোনো চিন্তা নেই, এত সহজে আমার হাত থেকে ছাড় পাবে না। ঠিক আছে, চলুন। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও। তোমার কোনো ভয় নেই তানিয়া, আমিও তোমার সঙ্গে যাব, আর ওই দিদিটাও তোমার সঙ্গে যাবে। না না, ও আমাকে আবার মারবে, আমার আবার ব্যথা লাগবে। কার এত সাহস তোমাকে মারে দেখি তো? এখন তোমার সাথে আমি আছি না? যে তোমাকে মেরেছে এখন তাকে শুধু কেমন মারি তুমি দেখো। হ্যাঁ মা, ওরা সবাই আছে আমাদের সঙ্গে, আর তোকে কেউ কিচ্ছু করতে পারবে না, তোর কোনো ভয় নেই। আয় মা, চল চল মা। চলো তানিয়া, চলো, আমরা সবাই আছি, তোমার কোনো ভয় নেই। চলো চলো মা, চলো চলো। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ছোট্ট তানিয়ার সঙ্গে অত্যন্ত ভয়াবহ খারাপ কিছু ঘটেছিল। কি ঘটেছিল তার সঙ্গে, কেনই বা ঘটেছিল দেখব, জানবো। কিন্তু এই ঘটনা ঘটার অতীত প্রেক্ষিতটাও আমরা দেখব। তানিয়ার মা অসময়ে মারা যান, ফলে বিভাসবাবুর সংসারটা নাড়া খেয়ে যায়। মাত্র বছরখানেক আগে সুজাতা তার স্বামী এবং 2 সন্তানকে রেখে অসুখে মারা যান। ও মা, ওঠো না। এটা কোনো মরার বয়স হলো বলো তো? যা বলেছ, এখন ছেলে মেয়ে দুটোর কি হবে বলো তো? দাদা আমরা রেডি। দাদা আমরা রেডি।
এবার যেতে হবে বিভাস। বোন কাঁদিস না বোন। শেষ হয়ে গেল যতীনদা। এত ভেঙে পড়লে চলবে? নিজেকে শক্ত করো। ছেলে মেয়ে দুটোকে তো দেখতে হবে নাকি? ছেলে মেয়ে দুটো কি হবে যতীনদা? সে ভাবনা পরে। রাজু তিন্নির মা মারা গেছে মানছি, কিন্তু জলে পড়েনি। তুমি আছো, আমরা আছি। আমি যে কোথা থেকে কি করবো আমি তো কিছু বুঝতেই পারছি না। ঠিক আছে, ওঠো ওঠো, শ্মশানে যেতে হবে। আরে ওঠো ওঠো বলছি, ওঠো। তোলো তোলো, তোমরা ডেড বডি তোলো, তোলো। না না না, ধরো। এভাবে কতদিন চলবে বিভাস? আমি একটা কথা বলবো ঠাকুরপো। সুজাতা মারা গেছে এখনো 6 মাসও হয়নি। আমি জানি এই সময় এই কথাগুলো বলা হয়তো আমার মানায় না, কিন্তু বাধ্য হয়ে বলছি ঠাকুরপো, তুমি একটা বিয়ে করে নাও। তোমার বউটি ঠিক কথাই বলেছে ভাই, এভাবে চলতে পারে না। আরে তুমি কাজ করবে না ছেলে মেয়েদের মানুষ করবে? তুমি তো সারাদিন কারখানায় থাকো, ওদের স্কুল পড়াশোনো, তারপরে খাওয়া দাওয়া, না না এসব একার পক্ষে সামলানো মুশকিল। মুশকিল কেন, অসম্ভব। একদম ঠিক, ওদের এখন একজন মায়ের দরকার। তাই বলছি, যাকে বিয়ে করে নিয়ে আসবো সে যদি ওদের মা হয়ে উঠতে না পারে বৌদি, তখন কি হবে? সেটাও ঠিক, কিন্তু তুমি আগেই খারাপটা ভাবছো কেন ভাই? এটাও তো হতে পারে যে আসবে সে তোমার সন্তানকে আপনত করে নিতে পারে। আর যদি না পারে, যদি সে সৎমা হয়ে ওদের উপর অত্যাচার করে? না না যতীনদা, আমি এই ঝুঁকি নিতে পারবো না। কিন্তু কিন্তু এইভাবে আর কতদিন চলবে ঠাকুরপো? যাকে সেসব কথা না হয় আরো কিছুদিন পর চিন্তা ভাবনা করা যাবে। শোনো বিভাস, আমরা তোমাকে যেটা বলতে এসেছিলাম, কি গো তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি ঠাকুরপো, শোনো না, বলছি এই সময় তোমার বাচ্চাগুলোকে নিয়ে খুব অসুবিধা হচ্ছে, আমরা সেটা জানি। তাই আমি আর ও মিলে ঠিক করেছি তোমরা 3 জনে কমাস আমাদের বাড়িতে গিয়ে থাকবে। চলো। তোমাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারে অন্তত তুমি আপত্তি করো না। এখন আপাতত আমার বাড়িতে কিছুদিন থাকবে, চলো। আর আমার বাড়ি থেকে তোমার কারখানা আর রাজু তিন্নির স্কুল খুব একটা দূরে নয়, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আর আজই ওদেরকে আমি নিয়ে যাচ্ছি, আর তুমি কারখানা ফেরত রাত্রিবেলা বাড়ি ফিরে এসো। বেশ, তোমরা যখন বলছো তবে তাই হোক। না আমি আর খাবো না। তিন্নি তিন্নি, নে মা, খেয়ে নে মা, এরকম করে না, নে। না আমি আর খাবো না। না খেয়ে খেয়ে কিরকম চেহারা করেছিস দেখ। আমার চেহারা ভালোই আছে। আচ্ছা ভালো, এবার খেয়ে নে, আর একটুখানি কাছে নে, নে মা। বলছি তো আমি আর খাবো না। খাবি না তো? না। খাবি না? না। 3 সত্যি? হ্যাঁ সত্যি 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 3 সত্যি। মা, ও মা ওঠো না, আমি এবার সব ভাত খাবো। ও মা। কি ভাত খাবি? আর বলবি ভাত খাবো না? তাহলে সত্যি সত্যি আমি ওরকম করে মরে যাব বলে দিচ্ছি। না, তুমি আর কখনো এরকম করবে না। আচ্ছা 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 আচ্ছা, আর কাঁদতে হবে না, অনেক হয়েছে। আমার কথা শুনবি তো?
হ্যাঁ শুনবো। ব্যাস, তাহলে আমিও আর মরবো না। তাহলে এবার খেয়ে নে। খাবি তো? হ্যাঁ। মা, সে তো তুমি মরেই গেলে। দেখো আমি এখন সব ভাত খেয়ে নি। মা গো, তুমি আমার কাছে ফিরে এসো না, ফিরে এসো, ফিরে এসো না, ফিরে। জেঠি, মা কি আর আমার কাছে কখনো ফিরে আসবে না? মাঝে আকাশের তারা হয়ে গেছে রে তিন্নি। জেঠি, তাহলে আমিও মায়ের মতন তারা হয়ে যায়। বালাই ষাট, ও কথা বলতে নেই মা, ও কথা বলতে নেই। স্ত্রী মারা যাবার পর বিভাস চক্রবর্তী খুবই অসুবিধার মধ্যে পড়েছিলেন। কাজ, একা হাতে 2 সন্তানের দেখভাল, রান্নাবান্না, ঘরের কাজ, একেবারে নাজেহাল হয়ে পড়েছিলেন তিনি। অথচ তিনি ছেলে মেয়েদের কথা ভেবেই দ্বিতীয়বার বিবাহ করতে রাজি ছিলেন না। কিছুদিনের জন্য অবশ্য বিভাস চক্রবর্তী তার ছেলে মেয়েদের নিয়ে তার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে থেকেছিলেন, কিন্তু সেটা তো দিনের পর দিন সম্ভব নয়। কাজেই তাকে আবার ফিরে আসতে হলো তার নিজের বাড়িতেই। দাদা আসি গো। এসো, সাবধানে যেও। চলি বৌদি। এসো। রাজু, তিন্নি, যাও জ্যাঠা জেঠিকে প্রণাম করো। থাক বাবা, থাক, বড় মানুষ। থাক 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 থাক। আর কটা দিন থেকে গেলে হতো না ঠাকুরপো? খুব কি অসুবিধা হতো? ছি ছি, এইসব কি বলছো বৌদি? তোমাদের এখানে তো ভালোই ছিলাম। তাহলে যাচ্ছ কেন? থেকে যাও না গো। না না, আসলে কি বলতো, ঘর বাড়ি সব ফাঁকা পড়ে আছে তো। আর তাছাড়া কেন? তোমার ঘরের চাবি তো তোমার পড়শি, কি যেন নাম? সমর। হ্যাঁ, সমরকে তো তোমার ঘরের চাবি দিয়ে এসছো। সে তো তোমার ঘর বাড়ি দেখভাল করছে, পরিষ্কার করছে। না না, সেসব করছে, কিন্তু আসলে কিন্তু কি? কিছু মনে করো না দাদা, সারা জীবন কি আর এইভাবে? হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তুমি আমাদের পরই ভাবো। ছি ছি, এসব কি বলছো দাদা? তোমাকে আর বৌদিকে যদি পর ভাবি তাহলে আমার ধম্মে সইবে না। সুজাতা চলে যাওয়ার পরে তোমরা যেভাবে আমার পাশে এসে দাঁড়ালে, তাতে থাক থাক, অনেক হয়েছে। না না দাদা, তুমি রাগ করো না। দেখো, প্রথম সুজাতা চলে যাওয়ার পরে আমি একদম দিশেহারা হয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু এখন অনেকটা সামলে নিয়েছি। আর তাছাড়া তুমি তো বোঝোই, ঘরবাড়ি ফেলে রেখে এভাবে কতদিন আর। থাক থাক, তোমাকে আর যুক্তি দিতে হবে না। কিন্তু যাচ্ছ যাও, এই আমি বলে দিচ্ছি। ছুটি ছাটা হলে কিন্তু ওদের এখানে দিয়ে যাবে। আরে শুধু ওদের কেন, ওকেও আসতে হবে। সে আর বলতে, অবশ্যই আসবো বৌদি। আর আমার তো জানোই গরিবের বাড়ি, তোমাদের নিয়ে কোথায় রাখবো, কোথায় বসাবো, না হলে। থাক, তোমাকে আর পাকামো করতে হবে না। আসি দাদা, আসি বৌদি। আসি জেঠু, আসি জেঠি। এসো। আসি। রাজু, সমর কাকুদের বাড়ি থেকে একটু জল নিয়ে এসে খাওয়াবি বাবা? ওমা, তুমি? এই তিন্নি, কি বলছিস তুই? তুমি এসেছো মা? এই তিন্নি, মা, তুমি আমাকে আর ছেড়ে যাবে না তো মা? আর মরে যাবে না তো মা? তিন্নি, এই তিন্নি, এসব তুই কি বলছিস?
তাই তিন্নি, বাড়ি যাচ্ছিস? হ্যাঁ। শোন না, কি? আমার বাড়ি যাবি? কেন? লজেন্স খাবি? লজেন্স দেবো। না, আমার বাবা আমার জন্য খাবার নিয়ে আসবে। আমার খুব খিদে পেয়েছে, আমি এখন বাড়ি যাই। আরে যাবি ক্ষণ, চল না, লজেন্স নিয়ে চলে আসবি। এই ফটিক, ছেড়ে দে ওকে। এই কি করছিস রে? কি আবার করবো? তিন্নি, তুই বাড়ি যা। কি ব্যাপার বলতো তোর? কি বলছিলি ওকে রাস্তার মধ্যে আটকে? কি আবার বলবো, কিছুই বলিনি। শোন, আমি না সব বুঝি। এখানে যদি তোকে আবার দেখেছি। আরে মা মরা মেয়ে, তাই একটু দরদ একবারে উতলে উঠছে। যা যা বাড়ি যা। আরে কি হলো? যা বাড়ি যা। কি হচ্ছে এখনো? এখনো গেম খেলা হচ্ছে? আমার মোবাইলটা শেষ করে দিবি তো? যা, অনেক বেলা হয়েছে, স্নান করে নে। খেতে দেবো না? যা, একটা গল্প বলো না গো। এখন গল্প বলার সময়? কটা বাজে শুনি? যা যা, স্নান করে নে, তারপর দুপুরে শুয়ে শুয়ে গল্প বলবো। যা যা। আরে বাবা, একটা বলো না। গল্প না বললে যাবি না? না। ঠিক আছে, একটা গল্প বলছি, তাহলে স্নানে যাবি তো? হ্যাঁ, যাব। 3 জন ভাই বোন ছিল, বুঝছিস তো? বড় ভাইয়ের নাম গ, মেজো ভাইয়ের নাম ল, আর তাদের একটা ছোট্ট বোন ছিল, তার নাম প। হয়ে গেল গল্প। এটা কেমন গল্প? এইটা দারুণ গল্প। যা যা, এবার চানে যা, অনেক বেলা হয়ে গেছে তো। না, এরকম গল্প আমি শুনবো না। তুমি একটা ভালো গল্প বলো। যাবি না চানে? না। যাবি না তো? না, তুমি আগে গল্প বলো। সত্যি যাবি না? না। 3 সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। যাবি না তো? যাবি না তো? যাবি না? যাবি না? যাবি না? যাবি না তো? যাবি না? যা চলে যা। এই বোন, কি হলো? কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কাঁদিস না মা, কাঁদিস না রে। তোরা কাঁদলে তো তোর মায়ের আত্মারও কষ্ট হবে, তাই না? কাঁদিস না। আমার যে মাকে ছাড়া খুব কষ্ট হচ্ছে। আমাকে ধর, আগে জলে না। কুমির তো জলকে নেমেছি। যা, কুমির তো জলকে নেমেছি। ধরে ফেলেছি। আউট আউট আউট। এই দিয়া, তুই এইখানে খেলছিস আর আমি তোকে সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি। চল বাড়ি চল। ও মা, আরেকটু খেলি না? না, অনেক বেলা হয়ে গেছে, চল বাড়ি চল। তাছাড়া স্নান খাওয়া দাওয়া করতে হবে না? ও কাকিমা, ও আর একটু থাকুক না। না তিন্নি, 12:30 বেজে গেছে, তুইও বাড়ি যা। আজ তো স্কুল ছুটি, আর একটু খেলি না? না সোনা, রোদ বাড়ছে, আর ঘরের বাইরে থাকতে নেই, শরীর খারাপ করবে। তুমিও ঘরে যাও। এই দিয়া চল। দিয়া, বিকেলে আসবি তো? হ্যাঁ, আসবো। যা তিন্নি, তুইও ঘরে যা। চলো দিয়া, বাড়ি চলো। জুতোটা পরো, জুতোটা পরো। চলো চলো চলো, বিকালে আসবো। ও,
ফটিক কাকু তুমি? হ্যাঁ আমি। বাবা, এত চমকে উঠলি কেন রে? আজ স্কুল নেই বুঝি? না। ও চল, আমার ঘরে যাবি? কেন? আমরা খেলবো। না, আমি এখন বাড়ি যাব। আরে যাবি যাবি, দাঁড়া, একটা জিনিস নিবি? কি? তা আরে আমি তো তোর কাকার মতো, তুই লজ্জা পাচ্ছিস কেন? নে ধর। না না, আমি বাড়ি যাই। এই তিন্নি শোন শোন, এই তিন্নি শোন, এই তিন্নি শোন না, শোন না, যাস না তিন্নি, শোন না, এই তিন্নি শোন না, এই তিন্নি শোন না। কই রে, তোর হলো? তাড়াতাড়ি কর, তোদের স্কুলে পৌঁছে দিয়ে আমি তো আবার কারখানায় ঢুকবো নাকি? আরে বাবা, আমরা একা চলে যেতে পারবো, তুমি চলে যাও না। আরে সে তো জানি, তোরা তো স্কুল থেকে একাই ফিরিস, কিন্তু সকালবেলাটা আমি দিয়ে আসি, চল। আরে সকালবেলা তো তোমার সঙ্গে যেতে খুব ভালো লাগে, কিন্তু ফেরার সময় একদম না। আগে তো মান দিয়ে আসতো, তাই জন্য এখন। নে নে নে, তাড়াতাড়ি চল। আর শোন, সকালবেলা আমি রান্না করতে পারিনি, আমি তোদের দুপুরবেলার খাবারটা কিনে দিয়ে আসবো, ঠিক আছে? তোরা এসে খেয়ে নিস। আর সকালবেলা তো রান্না করার সময় থাকে না, এবার থেকে আমি রোজ তোদের খাবার কিনে নিয়ে আসবো, তোরা এসে খেয়ে নিস। হ্যাঁ, আর রাত্রিবেলা আমি এসে রান্না বসাবো, ঠিক আছে? ঠিক আছে। বোন কি জুতো পরছে? হ্যাঁ, বোন নিচে জুতো পরছে, তুই তাড়াতাড়ি জুতো পরিস নি, এখন তাড়াতাড়ি পর। এইভাবেই চলছিল। দুপুরের খাবার কারখানার লাঞ্চ টাইমে এসে বিভাসবাবু তার বাচ্চাদের খাইয়ে যেতেন। ওরা স্কুল থেকে এসে যেত। মাতৃহীন দুটি শিশু এইভাবেই মানুষ হচ্ছিল। কিন্তু বিভাসবাবু কি ঘুণাক্ষুড়ো আঁচ করতে পেরেছিলেন যে তিনি কারখানায় চলে যাবার পর রাতে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তার অরক্ষিত শিশুকন্যাটির উপর এক নরপিশাচের দৃষ্টি পড়েছে? এই তিন্নি, বাড়ি যাচ্ছিস? হ্যাঁ। সাবধানে যা, আমি দিয়ে আসবো। না না, আমি তো রোজ একাই যাই প্রশান্ত কাকু। আচ্ছা যা। ও ভালো কথা। এই ফটিক তোকে কি বলে রে? আমায় খালি রজেস দিতে চাই, শুধু বলে আমার ঘরে চল। খবরদার, ও যদি তোকে লজেন্স দিতে চায় একদম নিবি না, কেমন? আর ওর সঙ্গে ওর ঘরেও যাবি না, কি মনে থাকবে? কিরে তুই এখানে কি করছিস? দিয়াদের বাড়ি গিয়েছিলাম, দিয়ার খুব জ্বর, ও আজ খেলবে না। ও বাড়ি যাচ্ছিস? হ্যাঁ, বাবা খাবার নিয়ে আসবে। খিদে পেয়েছে? দেখ, এখন খিদে পাবে কেন? এই তো স্কুল থেকে এলাম। রাজু কোথায়? দাদা স্কুল গেছে, এখনো ফেরেনি। ও আচ্ছা, তাহলে চল আমার বাড়িতে চল। কেন? আমরা খেলবো। না, আমি বাড়ি যাব। আরে চল না, একটুখানি খেলেই চলে আসবি। না, আমি বাড়ি যাব। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, এনে সেদিন তো নিলি না, আজকে নে। না, আমি নেব না। আরে নে না, আমি তো তোর কাকুর মতো, নে 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 নে। এই তিন্নি, আগের দিন লজেন্সগুলো দিয়েছিলাম, খেয়েছিলি? হ্যাঁ। কেমন লাগলো? ভালো। আর খাবি? খবরদার, ও যদি তোকে লজেন্স দিতে চায় একদম নিবি না, কেমন? আর ওর সঙ্গে ওর ঘরেও যাবি না। এই তিন্নি, কি ভাবছিস রে? না, আমি বাড়ি যাই। আরে যাবি যাবি, তুই আমাকে দেখে এত ভয় পাস কেন রে? আমি বাঘ না ভাল্লুক? ছাড়ো, আমি বাড়ি যাব, ছাড়ো আমাকে। ওকে ছেড়ে দে ফটিক। এই দিন্নি, তুই বাড়ি যা। কি ব্যাপার রে তোর? তুই ওর পেছনে পড়ে রয়েছিস কেন? খুব চুলকানি হয়েছে তোর, তাই না? কি বাজে কথা বলছিস? আবার বাজে কথা? আমি তো দেখছি সুজাতা বৌদি মারা যাওয়ার পর থেকেই তুই ওই মেয়েটার পেছনে পড়ে রয়েছিস। ছি ছি, কি সব বলছিস তুই? আবার ছি ছি? আমি না সব বুঝি। ওইটুকু বাচ্চা মেয়ের পেছনে তুই? প্রশান্ত, একদম বাজে কথা বলবি না। আমার দাদার মেয়েটা কিছুদিন আগে মারা গেছে, ওর সঙ্গে তিন্নির খুব মিল, তাই ওকে দেখলে। ওকে দেখলে তোর একবারে দরদ উতলে ওঠে, তাই না? শোন, এইসব ঢপবাজি গল্প না ও অন্য কাউকে শোনাবি। যা যা, এখন এখান থেকে চলে যা। আরে কি দেখছিস হা করে? কি হলো? যাবি
যা। কিরে তোরা পড়ছিস? আরে প্রসেন কাকু এসো বসো। হ্যাঁ কি দিননি মন দিয়ে লেখাপড়া হচ্ছে তো? হ্যাঁ কাকু। রাজু তুই? হ্যাঁ কাকু। হ্যাঁ। আরে বিভাসদা এখনো কারখানা থেকে ফেরেনি নাকি? আরে বাবা ফিরতে ফিরতে তো 10টা বেজে যায়। হ্যাঁ সত্যি বৌদি যে এইভাবে আরে বোকা মেয়ে, আরে কাঁদছিস কেন? কাঁদতে নেই, চুপ চুপ চুপ, চোখে জলমত শিগগির। এই দেখ আমি তোদের দুজনের জন্য কি এনেছি, চকোলেট এনে ধর। আরে প্রশান্ত, কি ব্যাপার রে? এই ছেলে মেয়েগুলো একা একা থাকে আর তুমি কারখানায় থাকো, তাই ভাবলাম ওদের একটু খোঁজ নিয়ে যায়। এ দেখো বাবা, প্রসেন কাকু আমাদের একটা করে চকলেট দিয়েছে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, খাও 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 খাও। হ্যাঁ তুই চা খাবি তো এখন? আরে বাবা তো ফিরে আগে চা খায়, তারপরে অন্য খায়। ও মা, তাই? পাকা ছেলে একটা। তুই বস, আমি একটু হাত মুখটা ধুয়ে আসি। আচ্ছা এসো। এই দেখি তো, দেখি তোরা কি পড়াশোনা করছিস, একটু দেখি তো। এইভাবেই চলছিল। ঘটনার দিন রাজু বাড়িতে ছিল না। বিভাসবাবুর খাবার নিয়ে কারখানা থেকে ফিরতে একটু দেরি হয়েছিল। বাবার জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ছোট্ট তানিয়া, আর ঠিক তখনই তার সঙ্গে ঘটে যায় এই পাশবিক ঘটনা। কিন্তু কে ঘটিয়েছিল এই পৈশাচিক কাণ্ড, কার নাম বলেছিল তানিয়া? পুলিশ কি পারল সেই নরপিশাচকে ধরতে? দেখুন। তোকে তো মানুষ বলতে আমার ঘেন্না হচ্ছে রে। তোরা পশু, পশু বললেও ওদের অপমান করা হয়। তুই একটা পিশাচ, পিশাচ না হলে এমন কাজ কেউ করতে পারে না। এ তো পুরো সাইকো মনে হচ্ছে স্যার। দেখুন কিভাবে তাকিয়ে আছে। ইচ্ছা করছে তোকে এখানে ঢুকে দিই। কিন্তু কি করবো বল, আইনের কাছে তো আমাদের হাত পা বাঁধা। চালিয়ে দিন না স্যার। খালি একটা বুলেট, ব্যাস খতম। বাচ্চাটার সাথে কেন করলি? আমার ওকে খুব ভালো লাগতেছে। তুই মানুষ? না স্যার, কে বলেছে আমি মানুষ? একটু আগে আপনিই তো বললেন আমি পিশাচ। কেন বললি ওই মেয়েটার সাথে ওরকম? তোর মেয়ের বয়সে একটা মেয়ে? আমার দারুণ লাগতো স্যার,
হেভি লাগতো। আমি তককে ছিলাম। সেদিন আমি সুযোগটাও পেয়ে গেলাম স্যার। কি রে, বাবা আসেনি? না কাকু। আর রাজু? ও, খুব খিদে পেয়েছে তাই না রে? হ্যাঁ কাকু। চকলেট খাবি? আচ্ছা আচ্ছা, আমার সঙ্গে আমার ঘরে চল, তোকে অনেক চকলেট দেবো, কেমন? চল, চকলেট খাবো আমরা। বস বস, হ্যাঁ বস, হ্যাঁ বস। কিরে, কেমন লাগছে আমার ঘর? খুব ভালো। চকলেট দাও। চকলেট খাবি? হ্যাঁ। দাঁড়া। কি গো, চকলেট দাও। চকলেট খাবি? এবং এই কেসে একমাত্র এই ভিকটিম গার্ল, ওই 6 বছরের মেয়েটির বক্তব্যকে বা তার স্টেটমেন্ট এফআইআরের সঙ্গে মিলেছে, তার 164 স্টেটমেন্টের সঙ্গে মিলেছে, এবং সে কোর্টে এসে যা এভিডেন্স দিয়েছে সেটাকে ট্রাস্টওয়ার্দি ধরেই কোর্ট সেই সাজা ঘোষণা করেছে। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে অ্যারেস্ট করে, নির্দিষ্ট সময়ে চার্জশিট দেয়, এবং আমাদের এই কোভিড পিরিয়ডের জন্য 2 বছর কোনো কিছু কেস হয়নি। 2018 সালের কেস আলটিমেটলি 22 সালের এই জুন মাসের শেষে এসে কোর্ট দোষী সাব্যস্ত করেছে শ্রীকান্ত অধিকারীকে। ওর 20 বছরের সাজা দিয়েছে 6 পক্সো অ্যাক্টে, এবং 6 মাসের অতিরিক্ত জেলের বিধান দিয়েছেন যদি না 20,000 টাকা ফাইন দেওয়া হয়। আপনারা আপনাদের সন্তানদের ছোট থেকেই ভালো আর খারাপ স্পর্শের ব্যাপারে বলুন, তাদের বোঝান, তাদের বুঝে নিতে সাহায্য করুন যে কোনটা ভালো স্পর্শ আর কোনটা খারাপ স্পর্শ। কারণ ছোট থেকে যদি এটা তাদের বোঝানো যায় তাহলে এরকম চরম অনভিপ্রেত ঘটনা না ঘটবার আশাই থাকে। কাজেই শিশুদের তাদের মতো করেই সতর্ক করুন। কন্যা সন্তানকে একদম চোখের মণির মতো আগলে ধরে রাখতে হবে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।